১২ ঘন্টায় ছেলে বা মেয়েকে বশীকরণ? হ্যাঁ, ১০০% সত্য নাকি মিথ্যা? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই ভিডিওটা দেখে আপনি আপনার মনোযোগ সহকারে কাজ করতে পারবেন বা কতটুকু সত্য। স্ক্রিনে যে নকশাটি দিয়েছি সেই নকশাটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল নকশা। আজকের ভিডিওতে আমরা যেভাবে পড়ছি সেই পদ্ধতি বা সেই নিয়ম মেনে যদি আপনি কাজটি করেন তাহলে আশা করা যায় মাত্র ১২ ঘন্টার মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কিভাবে করবেন বিস্তারিত ভিডিওতে থাকবে, সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি টেনে টুনে ভিডিওটি দেখেন তাহলে হয়তো এমন কিছু কথা বাদ পড়বে যার কারণে আপনার ভিডিওটি আর ভালো লাগবে না। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট রাজতান্ত্রিক বিদ্যা চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিয়ে সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে আপনাদের প্রত্যাশিত বা মনের আশা আকাঙ্ক্ষার কথাগুলো অবশ্যই জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন কিভাবে ভিডিওটি দেখে কাজ করবেন বা অনেকেই কাজ করলে কাজ হয় না সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। এই কাজটি করতে গেলে অবশ্যই আপনার পাক পবিত্র এবং সুস্থ বস্ত্র পরে আপনার অবশ্যই কাজটি করতে হবে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় কাজটি করতে হবে। কখন করবেন, কিভাবে করবেন সেই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করছি। এটা মাত্র যেহেতু ১২ ঘন্টায় ছেলে বা মেয়েকে বশীকরণ করতে পারছেন, এটা ছেলে মেয়েকে বশীকরণ করতে পারবে, মেয়ে ছেলেকে বশীকরণ করতে পারবে, ছেলে ছেলেকে বশীকরণ করতে পারবে, মেয়ে মেয়েকে বশীকরণ করতে পারবে। এটা হচ্ছে সর্বজনীন বশীকরণ। অর্থাৎ সবাই সবাইকে বশীকরণ করতে পারবে। কিন্তু একটা উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্যে কেউ কাউকে করতে পারবেন না। ভালো উদ্দেশ্য অবশ্যই আ করতে হবে। কিভাবে করবেন সেটাই বলছি। শনিবার অথবা মঙ্গলবার দিন যেকোনো সময় আপনি শুদ্ধ পরিষ্কার কাপড় পরবেন। অর্থাৎ ১ম এই গোসল করে নিবেন অথবা অজু করে নিবেন। তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় বসে মেঝেতে বসবেন বা মাটিতে বসবেন। নিচে বসে আপনি যেকোনো একটা কাপড় বিছিয়ে নিচে বসার পর আ বসানোর পর তারপর সেটাকে আপনি আ বুজ পাতা অথবা মেসরাগ জাফরানের এর কালি দিয়ে এই নকশাটি আপনার অঙ্কন করতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন বুজ পাতা অথবা আ মেসরাজ জাফরান আমরা পাবো কোথায়? এগুলো হয়তো আপনারা বিভিন্ন দোকানে পেতে পারেন। অনেকে আবার এটা খুঁজেও না পান তাহলে তাদের জন্যই এটার সমাধান হচ্ছে কি আপনি সেটা আ যদি সম্ভব হয় তার ব্যবহৃত যাকে বশীকরণ করবেন তার ব্যবহৃত কোনো কাপড় থাকলে সে কাপড়ের উপর আপনি নকশাটা লিখতে পারেন। আ লাল কালির কলম দিয়ে যদি না থাকে, যদি সেটাও সম্ভব না হয়, তাহলে একটা যেকোনো কাগজের বা যেকোনো একটা কাপড়ের পরিষ্কার নতুন একটি পরিষ্কার কাপড়ের উপর লাল কালির কলম দিয়ে এই যে নকশাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নকশাটি অবশ্যই অঙ্কন করবেন। অঙ্কন করা শেষ হয়ে গেলে এবং সেই নকশাটি আপনি ২ টা লিখবেন। একটা হচ্ছে কাগজের কাপড়ের উপর লিখবেন। আরেকটি নকশা আপনি সাদা কাগজের উপর লাল কালির কলম দিয়ে লিখবেন। অবশ্যই নকশার নিচে আপনার নাম, আ উক্ত ব্যক্তি আপনাদের নাম এবং আপনাদের পিতার নাম ৪ জনের নামই আপনারা উল্লেখ করবেন। লিখবেন নকশার নিচে। লিখার পর সেই নকশাটি যেটা কাগজে লিখলেন সেটা রোফার মাদুলিতে অথবা রুফার মাদুলি অথবা এগুলো বাজার পাওয়া যায় রুমাল মাদুলিতে ঢুকিয়ে সেটা আপনি ছেলে হলে বাম হাতে, মেয়ে হলে ডান হাতে ব্যবহার করবেন অথবা গলায় অথবা কোমরে ব্যবহার করবেন। আর যে ২য় নকশাটি রয়েছে, যে নকশাটি আপনি কাপড়ে লিখলেন, সেই নকশাটি কোনো কবরে অথবা পবিত্র স্থানে, যেখানে পবিত্র স্থান, যেখানে কেউ কিছু করেন না, পবিত্র স্থানে গিয়ে সেটা পুঁতে দিবেন বা সেটা গেঁথে দিবেন। তারপর আশা করা যায় মাত্র ১২ ঘন্টা আপনি অপেক্ষা করবেন। ১২ ঘন্টার ভিতর আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পাবেন। এবং যে বিষয়টা আপনার আবার বলতে হচ্ছে ২ টা নকশা অঙ্কন করতে হবে এবং যে ২ টা নকশা আপনি অঙ্কন করবেন, সেই ২ টা নকশায় আপনার অবশ্যই ২ টা নকশা অঙ্কন করা শেষ হয়ে গেলে, তারপর আপনি সেই নকশাগুলোকে যথারীতি আপনি একটা নকশাকে আপনি যে কাপড়ের উপর নকশাটির অঙ্কন করবেন, সেই কাপড়টাকে আপনি কবরের মধ্যে পুঁতে দিবেন অথবা পবিত্র স্থানে পুঁতে দিবেন। আর যেটা কাগজে অঙ্কন করবেন, সেটা আপনি রূপার মাদুলিতে বলে কালো সুতা দিয়ে অর্থাৎ কালো সুতা দিয়ে আপনি সেটা আপনার ছেলে হলে ডান হাত, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন অথবা গলায় ব্যবহার করবেন অথবা কোমরে ব্যবহার করবেন। তাহলে আশা করা যায় মাত্র ১২ ঘন্টার ভিতরে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট এবং ফলাফল পাবেন। তো আশা করি আপনারা ভিডিওটি ভালো লেগেছে। যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের কমিউনিকেশন খোলা আছে। আর আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজটা ফলো করে আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে পারেন। অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার
সমস্যার কথাটা আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।